রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজ আমরা নিয়ে আসলাম আমি ভাগবতের সপ্তম স্কন্ধ তৃতীয় অধ্যায় প্রহ্লাদ চরিত্র। প্রহ্লাদের চরিত্র খুব আনন্দময় চরিত্র, যে চরিত্র শোনা মাত্র ভক্তের মনে প্রাণ জাগবে এবং গোবিন্দের যুগল চরণ প্রাপ্ত হবে। রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে। রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। যারা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন, শ্রীনন্দ যশোদা, জয় জয় গোপগণ। শ্রীদামাদি জয় জয় ধনুবৎসগণ, জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় বিশ্ববান, জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসী, জয় বিচার নগরী। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় গোপীশ্বর বৃন্দাবন মাঝে, জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাঝ। জয় জয় কৃষ্ণ সখা বটুদি জরাজ। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাম গাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী, জয় নাগকন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীরাসমণ্ডল, জয় জয় রাধা শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় জয় রসরস সর্বরস সার, পরপিকিয়া বাবে যাহা ব্রজতে প্রচার। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রী জাহ্নবী পাদবদ্ধ করিয়া শরণ, দীনকৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। দাওল নদী আলোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুলোচিত না পারে চলিতে। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। চিরদিনে গৌরাচাঁদ বদন হেরিয়া, দুঃখিত চকর আঁকি রইল মাতিয়া। হেরিয়া বকত গণে আনন্দে বিপর, জননী পাইয়া গৌরাচাঁদ করে কুর। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। মরণ সরিল যেন পাইল পরাণ, গৌরাঙ্গ নদিয়াপুরে বাসুঘোষ গান। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। রাধে শ্যাম, রাধে রাধে। ভাগবতের সপ্তম স্কন্ধ তৃতীয় অধ্যায় প্রহ্লাদ চরিত্র। সুখদেব কনতবে পাণ্ডু বংশধর, প্রহ্লাদ চরিত্র কথা ভক্তির আকর প্রহ্লাদ চরিত্র কথা। পূর্বের বৃত্তান্ত শুনি রাজা যুধিষ্ঠির নারদের জিজ্ঞাসিল করিমন স্থির। পূর্বের বৃত্তান্ত শুনিয়া, পূর্বে মানে হিরণ্যকশিপের বৃত্তান্ত শুনিয়া প্রহ্লাদের চরিত্রের জন্য নারদকে জিজ্ঞাসা করলেন যুধিষ্ঠির মহারাজ। অপূর্ব কহিলেন ঋষি পূর্ব বিবরণ, যেই কথা দেবগণে কহে নারায়ণ। দানব ঔরসে ভক্ত জন্মিল কেমনে, কহ ঋষি প্রকাশিয়া সেসব এক কোণে। দানব ঔরসে ঋষি হয়ে জন্মগ্রহণ করল কি করে প্রহ্লাদ। যুধিষ্ঠিরের কথা শুনি নারদ সৃজন, কহিলেন তবে শুনো স্থির করি মন। স্থির করি শুনো। হিরণ্যকশিপ পত্নী কয়াদু নামেতে। হিরণ্যকশিপের পত্নীর নাম ছিল কয়াদু। জন্মিল 4টি পুত্র তাহার গর্ভেতে। তাহার গর্ভেতে, কয়াদুর গর্ভেতে 4টি পুত্র জন্ম হইল। সংলাদ, অনুল্লাদ, হল্লাদ 3 জন। কনিষ্ঠ প্রহ্লাদ নাম দৈত্যের নন্দন। কনিষ্ঠ ছিল প্রহ্লাদ, দৈত্যের নন্দন ছিল হিরণ্যকশিপের পুত্র। কনিষ্ঠ সুবুদ্ধি, অতি সুন্দর শরীর, জন্মাবতী হরিভক্ত হয় সেই বীর।
সে জন্মাবতী হরিভক্ত ছিল। সর্বভূতে সমদর্শী সুচিত্রবান জিতেন্দ্রীয় বাগবত সেই সে সন্তান। দাসবত সেবা করে আর্যজন প্রতি দিনজনে ছিল তার বৎসল্যতা অতি। গুরুজন প্রতি ছিল ঈশ্বরেরও জ্ঞান, ধনরূপ বিদ্যাসত্ত্বে নাই অভিমান। প্রহ্লাদের ধনরূপ এবং বিদ্যার প্রতি কোনো অভিমান ছিল না। প্রশান্ত সর্বদা সেই না ছিল বাসনা, হৃদয়ে অসার জ্ঞান ছিল এক মনা। হৃদয়ে শুধু হরি পরায়ণ ছিল। অসুর কুলতে জন্ম না ছিল সে বাপ, সর্বভূতে সমদর্শী নির্মল স্বভাব। অসুর কুলে যে প্রহ্লাদের জন্ম, এই বাপ ছিল না। উনি সর্বভূতে সমদর্শী ভাবে উনি দেখতেন। কত সে তাহার গুণ না যায় বর্ণন, বাসুদেব মগ্নচিত্ত বিচিত্র গঠন। বাসুদেবের মগ্নচিত্ত ছিল। বাল্যকালে ঈশ্বরেরও চিন্তা যবে করে, জড়বত বাপ তার হইত চিরে। শয়ন বুজনে পান যদি বা করিত, নারায়ণ মন তার থাকিত নিরত। শয়নে বুজনে স্বপনে শোষণে সবসময় নারায়ণ নাম করত। ঈশ্বর চিন্তায় কবু করিত রুদন, কখনো করিত হাস্য সঙ্গীত, কখনো হাস্য করিয়া গোবিন্দের নাম কীর্তন করত, কখনো ওর দ্বারে অশ্রু বইত এবং নাম করত। নেহারি তাহার মূর্তি দৈত্যর ঈশ্বর, ভাবিত আপন মনে হইয়া কাতর। দেখিতে সুন্দর বটে কনিষ্ঠ তো নয়, মমপক্ষে বিষদর যেন বুধ হয়। তাই হিরণ্যকশিপু ভাবত যে আমার সন্তান এত বিষদর হইল কেন, হরিভক্তি পরায়ণ হইল কেন। কি জানি কি গুণ আছে শিশুর শরীর, উহারে দেখিলে মম মানস অস্থির। উহারে দেখলেই মানুষ অস্থির হয়ে যায়। ভক্তিজনে নেহারিয়া দৈত্য দুষ্ট জন, তনয়ে নেহারিবিত রক্ষে সর্বক্ষণ। সবসময় দেখতেন ওকে। বয়সে অতীব শিশু দেখিতে সুন্দর, আদো আদো মধুবাস অতি মনোহর। প্রহ্লাদের খুব মধুবাস ছিল। শান্তচিত্ত দৃঢ় অতি হীন অভিমান, সর্বত্র সমানভাবে করিত সম্মান। সবকে সমানভাবে সম্মান করতেন প্রহ্লাদ। শৈশবভাবে এন বুদ্ধি দরিয়া প্রহ্লাদ, পিতার মানসে সদা গোটাত বিষাদ। তারও সদা ইচ্ছা ছিল সেবে নারায়ণ, অসুরে অসুরে রাখি হরিপতি মন। বয়স পঞ্চম ক্রমে হইল প্রকাশ, প্রহ্লাদের প্রকাশ হলো ভক্তির আবাস। যখন পঞ্চম বয়স হইল তখন প্রহ্লাদের মনে হরিপতি ভক্তির আবাস হইল। তনয়ের হেনচিহ্ন করি নিরক্ষণ, মহাক্ষোভে দগ্ধ হন কশিপুর মন। তনয়ের এগুলা দেখিয়া মহাক্ষোভে উনি কশিপুর মন রাগান্বিত হয়ে গেল। আমার উরুষের জন্ম পুত্র 4 জন, দৈত্যের স্বভাব পায় 3টি নন্দন। 3টি নন্দন দৈত্যের স্বভাব পেয়েছে, কিন্তু প্রহ্লাদ কিন্তু দৈত্যের স্বভাব পায় নাই। কেন বা কনিষ্ঠ নাই হরিদ্দেশ করে, ভক্তির লক্ষণ দেখি উহার ভিতরে সবসময় হরির প্রতি ভক্তির লক্ষণ দেখি। সেই নারায়ণে আমি অবহেলা করি, যাহারও অহিত বাসী দিবা বিবাবরী। যার নামে ভাতৃসুখ হই উতলে, আমার দুঃখেতে আকুল করে এ তিন সংসার। সেই দুষ্টে ভক্তি করে আমারও তো নয়, আশ্চর্য ঘটনা ইয়া বলিবার নয়। অগ্নিতে মিশাল জল অমৃতে গরল, দুঃখে তাকে সিংহ গৃহে বুঝিসি বাদল। ভক্তির লক্ষণেরই তনয়ে তখন সর্বদাই দত্ত করে অভীষ্ট চিন্তন। এত শুনে যুধিষ্ঠির বলেন বচন, অপূর্ব কাহিনী মুনি কর বর্ণন। বললেন অপূর্ব কাহিনী শুনব। নারদকে বললেন, সাধুপুত্র প্রতি পিতা হেন অত্যাচার, কি কারণে করে হার হে ব্যবহার। সাধুপুত্র প্রহ্লাদের প্রতি বাবা কেন অত্যাচার করে? পুত্র যদি অপরাধ আচরণ করে, বৎসনা করে পিতা সর্বত্র তাহারে। পুত্র যদি হিংসা করে, কবু নাই শুনি, ব্যাখ্যা করি তারে কথা বলো মুনি। ব্যাখ্যা করিয়া বলেন আমাকে, প্রহ্লাদ চরিত্র কথা বিচিত্র অতীব, দয়া করি কহ বাবু সকল শুনিব। সুবুদল চিলগিত হরিকথা শাল, শুনিলে মনের হয় ভক্তির সঞ্চার। এত সুন্দর প্রহ্লাদ চরিত্র, বিশাল বড় চরিত্র। নারদ বলেন, শুনো রাজা যুধিষ্ঠির, অতঃপর রাজা মনে
করিলেন স্থির। বহু চিন্তা করি স্থির করেন দৈত্যপতি, শিক্ষা বিনা কলুষিত হল শিশুমতি। শিক্ষা বিনা স্বভাবের উচিত না হয়, স্বভাবের না হয় উন্নতি। অশিক্ষাতে পুত্র করে হরিতে বক্কতি, অশিক্ষা তাই হরির প্রতি বক্কতি করে। রাখিয়া উত্তম গুরু শিখাবো উয়ায়, যাহাতে ভক্তির পাঠ শিক্ষা নাই পায়, যাহাতে ভক্তির পাঠ পায় না এমন শিক্ষা দেব। এতভাবি দৈত্যেশ্বর আসি সভাস্থলে, মন্ত্রীস্ব সুমন্ত্রণা করে নানা স্থলে। মন্ত্রী কয়ে শুনো রাজা আমারও বচন, শিক্ষা বিনা কুশোয়াব হয় শিশুগণ। তব কুলগুরু হয় শুক্রাচার্য দি। তখন বললেন তোমাদের কুলগুরু হইল শুক্রাচার্য, দুইটি তো নয় তার পণ্ডিত সুধীর। ষণ্ড ও অমার্ক নামে খ্যাত দুইজন, শিক্ষা হেতু করপুত্রে তাদের অর্পণ। তাদের কাছে শিক্ষার জন্য পাঠাও দৈত্যগুরু শুক্রাচার্যের দুই পুত্রের কাছে তোমার ছেলেকে। পত্নীর বচন শুনি তবে দৈত্যরায়, গুরুর তনয় দয়ে ডাকেন তো তাই। শালবৃক্ষ সমদেহ বিমজটা চাল, রক্তিম লোচন যেন গধূলির কাল। সেই গুরুদেবের হেনরূপে দীর্ঘপদে শুক্রেরও কুমার, আশাসিয়া প্রবেশিল সবার মাজার। শুক্রের তনয় কন তবে দৈত্যেশ্বর, আছে মোর প্রয়োজন শুনো সত্তর। তোমার পিতা হন গুরু আমাদের, তোমরা হও গুরু আমার পুত্রের। নিকটে লইয়া যাও চারটি কুমার, দৈত্যনীতি শিক্ষা দাও করিয়া বিচার। এই চারটি কুমারকে নিয়ে যাও, নিয়েদেরকে শিক্ষা নীতি দৈত্যনীতি শিখাও। সুশিক্ষা পাইলে পুত্র দিব পুরস্কার, কুশিক্ষা পাইলে দণ্ড হবে দুয়াকার। যদি সুশিক্ষা দাও তাইলে তোমাদেরকে পুরস্কার দেব, আমার ছেলেকে যদি কুশিক্ষা দাও তাইলে দণ্ড দান করব। রাজার বচন শুনি ষণ্ডামার কয়, অবশ্য সুশিক্ষা পাবে তোমারও তো নয়। একে একে চারি শিশু করিয়া গ্রহণ, ষণ্ডামার নিজ গৃহে করিল গমন। শুভ দিনে শুভক্ষণে লয়ে শিশু গণে, শিক্ষাদান তাহাদের করে দুইজনে। চারি পুত্র সমভাবে শিক্ষা করে দান, তাহাদের না তৃপ্ত হয় প্রহ্লাদের প্রাণ। প্রহ্লাদের প্রাণ কোনো সময় তৃপ্ত হচ্ছে না। অহংকার পূর্ণ শিক্ষা করিতে আবাস, না চাইলে প্রহ্লাদের হৃদয়ে রাস। অহংকারের যে শিক্ষা, এই শিক্ষা প্রহ্লাদ চায় না, তাই প্রহ্লাদের মন দুঃখিত থাকে। যা শিখে তাই হরি পায় দেখি বারে, সকলে সমান দেখি কাঁদে বারে বারে। সবাইকে সমান দেখি বারে বারে কাঁদতে লাগলেন প্রহ্লাদ। পশু পক্ষী বৃক্ষলতা কিবা বনচয়, সর্বত্রই নারায়ণ তার বোধ হয়। পশু পতি বৃক্ষলতা সব সময় নারায়ণকে মনে হয় প্রহ্লাদের। ইচ্ছা তা সর্বপতি হয় ভক্তিমান, হিংসার দেশ অহংকার না করে বিধান। কোনো হিংসা অহংকার প্রহ্লাদের মনে থাকে না। গুরুর বয়েতে শিশু কাঁপে তরে তরে, ভক্তির আনন্দে খেলা না করে গোচরে। গুরুর সামনে ভক্তির আনন্দ খেলা করে না। ভক্তিতে মজিত শিশু নাই পায় স্থান, সেই হেতু কাঁদি হয় আকুল পরাণ। ভক্তির জন্য স্থান পায় না, তাই প্রহ্লাদ শিশু পরে খুব কান্নাকাটি করতেন। তার ইচ্ছা তার কৃষ্ণ চিন্তা, ক্রীড়া কৃষ্ণ শনে, সর্বজীবে সমভাবে নেহার নয়নে। কিন্তু গুরু বয়ে তা না পায় করিতে, সেই হেতু অতি দুঃখ পায় শিশু চিতে। প্রহ্লাদের হেনভাব করি নিরীক্ষণ, আশঙ্কায় পূর্ণ হল উভয়ের মন। হেতা কিছুদিন পরে তবে দৈত্য রায়, ভাবিল তনয়ে গুরু কি নীতি শিখায়। পাঠাইল চর রাজা আসি সভাস্থলে, গুরু সহ আনিবারে তনয় সকলকে। পাঠাইল যে গুরু সহ সবার শিক্ষাকে নিয়ে আসো। সেই ক্ষণে সন্ন্যামাক লইয়া কুমার, ভীত মনে আসিলেন সম্মুখে রাজার। রাজার কাছে আসলেন ভীত মনে কুমারকে নিয়ে। পুত্রগণে হেরিতবে আনন্দের আজন, কনিষ্ঠরে নিজ বক্ষে করিল ধারণ। কনিষ্ঠকে প্রহ্লাদকে বক্ষে কইতে লাগিল পুত্র চুম্বিয়া বদন, শৈশবে আসিল বৎস সচল মন। কেমনে শিখিলে শিক্ষা শোনাও আমায়, কোন বস্তু ভালো লাগে জিজ্ঞাসি তোমায়। বাবা জিজ্ঞাসা করলো তোমার কোন বস্তু ভালো লাগে আমাকে বলো। পিতার বচন শুনি প্রহ্লাদ কুমার, মনেতে সর্বদা ভাবে নারায়ণ সার। আমার মনেতে সর্বদা নারায়ণ ভাবে। নারায়ণ ভালো ভাবি করিয়া চিন্তন, প্রেমাশ্রুতে পূর্ণ হলো শিশুর নয়ন। নারায়ণ নারায়ণ করিয়া শিশুর নয়ন থেকে দ্বারে অশ্রু বইতে লাগলো। দুজনে বাড়ি জোরে দেখিয়া তাহায়, কেন কাঁদ বলো বৎস কহে দৈত্যরায়। কোন বস্তু ভালো লাগে বলো আমায়, এক্ষণে আনিয়া তোমা দিবহে তাহায়। পুনশ্চ প্রশ্নের কথা প্রহ্লাদ শুনিয়া প্রেম বলে কইলেন হাসিয়া হাসিয়া, কি কইব তোমা পিতা তুমি গুরুজন, সার বস্তু এ সংসারে শ্রীহরি চরণ। এই সংসারে শ্রীহরির চরণ সার বস্তু।
অন্ধকূপ মম পক্ষে হয় সংসারে, গরলের সমউক্তি আমারও তোমারে। এসপতে জিয়া গিয়া ভীষণ কানন, যদি পাই করিবারে যুগ আরম্ভন। যুগে হরিমূর্তি যদি দেখিবারে পাই, তদপেক্ষা ভালো মন এ সংসারে নাই। পুত্রের বচন শুনি তবে দৈত্যরায়, অন্তরে হয়েন ক্ষুদ্র বিশিষ্ট মায়ায়। দূরে ফেলি পুত্র তবে ষণ্ডমার্ক কন, এই কি উচিত শিক্ষা ওরে দুষ্ট জন, এই কি উচিত শিক্ষা দিয়েছ? রাজা হেরিয়া কুদ ষণ্ডমার্ক মুনি, বলেন এহেন পুত্র নাই দেখি শুনি। ষণ্ডমার্ক মুনি বললেন যে এহেন পুত্র আমি দেখি নাই। কোথায় পাইল শিক্ষা তোমারও কুমায়, কেমনে জানিব তাহা ওহে গুণাদার। যা শিক্ষা দিয়াছি রাজা অন্য 3 জনে, তাহারও পরীক্ষা তুমি করো এক্ষণে। আরো 3 পুত্রকে যা শিক্ষা দিয়েছে তা পরীক্ষা করো। রাজা বলে শুনো শুনো শুক্রেরও কুমার, কতিলাম যত দোষ করিলে এবার। পুনশ্চ লইয়া যাও কনিষ্ঠ নন্দন, উত্তম শিক্ষায় বন্ধ করো এখন। আবার নিয়ে যাও কনিষ্ঠ নন্দনকে, উত্তম শিক্ষা তাকে দান করো। উত্তম শিক্ষা তাকে নিয়ে দান করো আবার। রাখিবে যত্নেরও তারে অতি সাবধানে, ছদ্মবেশে বিষ্ণুভক্ত না পশে সে স্থানে। যেখানে বিষ্ণুভক্ত প্রবেশ করবে না সেই স্থানে নিয়ে প্রহ্লাদকে রাখো। সঙ্গদোষে বালকেরও এই মতি হয়, সুশিক্ষা তাহারে দান করিবে নিশ্চয়। তাকে দৈত্য শিক্ষা দান করো, অন্য কোনো শিক্ষা দান করবে না। দৈত্যের তনয় লয়ে গুরু 2 জন, আপন আলয় তবে করিল গমন। 2 গুরু নিয়ে শুক্রাচার্যের 2 পুত্র আবার প্রহ্লাদকে নিয়ে আপন গৃহে চলিয়া গেল। ষণ্ডামাল প্রহ্লাদের জিজ্ঞাসে তখন, কোথা হতে হেন শিক্ষা পেলেরা বাচাদন? কোথা হতে হেন শিক্ষা পেলে? শ্রীকৃষ্ণের নাম মুড়া কবু নাই করি, কোথা হতে শিখি তুমি বলো হরি হরি? কোথা থেকে তুমি হরি হরি বল শিখলাই? কেন তবে ঘটে এই বুদ্ধি বিপর্যয়, আপনি শিখেছ কিংবা অন্য কিছু হয়? কোথা থেকে শিখেছ? গুরুর প্রশ্নের শিশু প্রেমে সুকাতর, প্রেমভরে কইলেন শুনো গুরুবর। প্রেমভরে বললেন, যেজন রচিল বিশ্ব তোমারও আমায়, আবরিত রয়ে সেই আপন মায়ায়। যেজন তোমায় আমাকে রচনা করছে সে আপন মায়ায় এক জায়গাতে বসিয়া আছে, সেই ঈশ্বর অনাদি আদি গোবিন্দ নারায়ণ। সেই নারায়ণে কবু নাহি দেখা যায়, অদৃশ্য তাকিয়া দেখা দিলেন আমায়। অদৃশ্য তাকিয়া প্রভু আমাকে দেখা দিয়েছেন। মায়াতে জীবের মনে জন্ম মিথ্যা জ্ঞান, অতপর পশু বুদ্ধি নালবে বিদ্যান। মায়ার অতীত যিনি পুরুষ প্রদান, আমারে দিলেন সে বুদ্ধি সেই ভগবান। তার শিক্ষার মতে তারে দিয়া মন, বলি আমি হরি হরি শুনো ব্রাহ্মণ। আমি হরি হরি বলি শুনো। প্রহ্লাদের মুখে শুনি এহেন বচন, অতিশয় ক্ষুদ্র গুরু 2 জন। ব্যত্র করি গুরুদয় করি তিরস্কার, ব্যত্রত্বয় প্রহ্লাদকে আঘাত করিয়া তিরস্কার প্রহ্লাদে দেখায় তারা ভয় অনিবার ভয় দেখাচ্ছেন। দান সম বেদদণ্ডে শুক্রেরও শত্রুর দমন, চতুর্থ প্রয়োগ তোমায় উচিত এখন। চতুর্থ প্রয়োগ তোমাকে করব। কুলাঙ্গার কাটা তুমি চন্দন কাননে, বেতা অপযশ মোর করিল সাধনে। অনশন বেত্রাঘাত দেখাইয়া বয়, অধর্ম অর্থ কাম শিক্ষা দিলা সুনিশ্চয়। বয়েতে শিখিল শিশু দৈত্যর শিক্ষণ, বিস্মিত না হয় কিন্তু শ্রীহরির চরণ। বয়েতে কিন্তু দৈত্যের শিক্ষা পেল, কিন্তু তার মনের মধ্যে অনাদি আদি নারায়ণ সবসময় জাগরিত ছিলেন। কিরূপ শিখেছ বিদ্যা কনিষ্ঠ নন্দন, জানিবারে হয় বেকলিত মন। শুক্রের আবাস তোরা পাঠাইলা চর, শিশুসহ তোরা করি যায় গুরু বর। বহুদিন পুত্রমুখ না দেখে জননী, অগ্রেতে প্রহ্লাদে কুলে করেন আপনি। মাতার স্নেহে বস্তু কনিষ্ঠ সন্তান, পুত্রকুলে কইতারে তুষ্ট হল প্রাণ। সুবাসিত জলে পুত্র করাইয়া স্নান, বসন ভূষণ দিল বিবিধ বিধান। প্রহ্লাদের মা দিলেন। পাঠাইলা পরে পুত্র পিতারও সদন, নম্রভাবে বন্দে পুত্র পিতারও চরণ। আশীর্বাদ কই তাকে করিল গ্রহণ, পুত্র হেরি কুলে করে দৈত্যর রাজন। আবার কুলে করিয়া বলল, শিরচুম্বী কয়ে তবে দৈত্যর ঈশ্বর, কোন বস্তু ভালোবাসা করাও গোচর। এতদিন গুরুগৃহে যা কিছু পটন, তার মধ্যে শ্রেষ্ঠ যা করো বর্ণন। প্রহ্লাদ কহেন পিতা করো শ্রবণ, যাহা মোর ভালো লাগে করি কহি বিবরণ। প্রহ্লাদ বললেন যাহা ভালো লাগে তাহা বিবরণ করি। হরি কথা যদি পাই করিতে শ্রবণ, যদি পাই করিবারে শ্রীহরি কীর্তন। যদি আমাকে শ্রীহরি কীর্তন করতে পাই, যদি পাই পরিবারে সেই নারায়ণ, কিংবা পাই সেবিবারে তাহারও চরণ, কিংবা গোবিন্দের চরণ সেবা করার যদি সুযোগ পাই,
অথবা পুজিতে পাই করিতে বন্ধন, দাস ভাবে যদি পারি রাখিতে জীবন। যদি অনাদির আদি গোবিন্দের দাস ভাবে আমার জীবন রাখতে পারি, কিংবা সক্ষভাবে পারি বিশ্বাস স্থাপন, যদি পারি করি বলে আত্মনিবেদন। গুছে যায় মনখেদ ভাবি তাই সার, যদি পারি সমর্পিত এই দেহবার, যদি এই দেহবার গোবিন্দকে সমর্পণ করতে পারি। এই নববিধ ভাবে করি অনুষ্ঠান, বিষ্ণুপদে যদি পারি রাখিতে প্রাণ। নববিধ ভাব, যদি আমি বিষ্ণুপদে আমার প্রাণ রাখতে পারি, তাহাই উত্তম মম কহিনু রাজন। কিন্তু গুরুগৃহে নাই হেন অধ্যাপন, গুরুগৃহে হেন অধ্যাপন নাই, গুরুগৃহে খালি কুশিক্ষা আছে। প্রহ্লাদের বাণী শুনি কশিপু তখন ক্ষুধার্ত হইয়া পুত্রে করিল ক্ষেপণ, আবার কুলের থেকে ফেলে দিল। সিংহাসন তেজবে গুরুপতি দায়, রূঢ়বাক্য দৈত্যরাজ নিন্দিল তাহায়। দুর্মতি ব্রাহ্মণাদম একই ব্যবহার, শত্রুরূপে পুত্রমু শিখাও অসার। শত্রুরূপে আমার পুত্রকে তুমি নারায়ণের কথা শিখাও, নারায়ণ আমার শত্রু। ছদ্মবেশে মিত্ররূপ করিয়া ধারণ, পুত্রে মূর মিথ্যা শিক্ষা করো উদ্যাপন। তুমি ছদ্মবেশে তুমি নারায়ণ রূপ ধারণ করিয়া আসছো। সমুচিত শিক্ষা আমি দানিব তোমায়, সন্ডামার প্রাণবয়ে কহেন তাহায়। স্থির স্থির মুনিদত্তেশ্বর, মহাবলবান তুমি মুরাজে কিঙ্কর। এন শিক্ষা কবু মুরা করি নাই দান, আপনি শিখিল সব তোমারও সন্তান। আমরা দান করি নাই, তোমার শিশু আপনা থেকেই শিখছে। নাই তা আছে অপরাধ মোদেরও রাজন, জিজ্ঞাসা করিব কিছু সত্য বিবরণ। গুরুর বচন শুনি তবে দৈত্য বীর, কহিতে লাগিল শীঘ্র বচন গভীর। বলদুষ্ট কোথাওতে এ শিক্ষা পাইলে, সুপবিত্র দৈত্যকুলে কলঙ্ক রাখিলে। প্রহ্লাদকে বলছে, ত্রিভুবন জয়িয়া মিয়ে সাহস কার, শিখাইল বক্তিতরে এহেন প্রকার। কে এন বক্তিতকে শিখাইছে? প্রহ্লাদে কহেন পিতা করো শ্রবণ, আমি শিখিনু আমি হেন আচরণ। আপনি আমি শিখছি কিন্তু এই আচরণ। বিষয়ে আসক্ত যারা রহে চিরকাল, তাহারা কাটাতে নারে ভব মায়া জাল। যারা বিষয়ে আসক্তি থাকে তারা কোনোদিন ববেরা মায়া জাল কাটতে পারে না। পরিয়া মায়ার জালে বদ্ধ তারা রয়, শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি না হয় উদয়। অন্ধ্র যথা অন্যজনে পথ না দেখায়, বিষয় আসক্ত তথা ঈশ্বর না পায়। গৃহভাবে সর্বক্ষেত্রে আছে ভগবান, তথাপি তোমরা তা না পায় সন্ধান। স্পর্শ মাত্র শ্রীহরি যুগল চরণ, সংসার বাসনা দূরে যাইবে সকল। পুরুষার্থ বুদ্ধি যারা আত্মপরি হয়, শ্রীহরি তাহাদের প্রাপ্য কহিনু নিশ্চয়। এত কথা শুনি দৈত্য রক্তিম লোচন, তিরস্কার করি পুত্রে কহেন বচন। পবিত্র দৈত্যর কুলে তুই কুলাঙ্গার, যেই হরি মম শত্রু তুই ভক্ত তার। আপন সুরদে তেজি সেই যেই কুলাঙ্গার, শত্রুর চরণ পূজে না করি বিচার। সেই হয় মূল শত্রু, দূর করো তারে, পঞ্চম বর্ষীয় পুত্রে তেজিলে আমারে। পর যদি অনুকূল করে আচরণ, পুত্র বলি তারে বুকে করি যে ধারণ। দেহ তেজ পুত্র যদি দ্রোহাচারী হয়, শত্রু বলি তারে আমি জানিব নিশ্চয়। এক অঙ্গ ক্ষতিকর হলে কদাচন, অন্য অঙ্গে লাগি তারে করিব ছেদন। বিষয় প্রয়োগাতি দ্বারা বদবে কুমারে, পরম আরতি মূর পুত্র কুলঙ্গারে। করাতি এক্ষণি মারিব তরে লইব জীবন, দেখিব কেমনে রাখে তোরে নারায়ণ। এত বলি তবে দত্ত করিয়া গর্জন, ডাকাইয়া অনুচারে কহেন বচন। আমার কুমারে বলি নাই কর বয়, শীঘ্র প্রহ্লাদের জীবন নিশ্চয়। বললেন অনুচরকে, প্রহ্লাদের জীবন নষ্ট করে দাও। বিবিধ যাতনা দিহ করহ সংহার, মম বংশে নষ্ট করো এই কুলাঙ্গার। রাজারও বচন শুনি তবে দৈত্যগণ, মারিবারে প্রহ্লাদের করিল গ্রহণ। ভক্তির প্রভাব এহেনে কহিন নিপতি, এত বলি স্থির নারায়ণের সমতি। সুবোধ রচিল গীত হরিকথা সার, প্রহ্লাদ চরিত্র কথা ভক্তির আধার। বিশাল বড় চরিত্র কথা। আগামীকাল দৈত্যগণ কর্তৃক প্রহ্লাদের যন্ত্রণা, তারপর প্রহ্লাদ কর্তৃক ভাগবতের উপদেশ, এগুলা নিয়ে আসবো। বিশাল বড় অধ্যায়, একদিনে এক রাত্রিতে শেষ হবে না।
ভাগবতের উপদেশ, তারপরে আসবে আবার নরসিংহ অবতার এবং হিরণ্যকশিপ বধ। অনেক দিন লেগে যাবে প্রহ্লাদের জন্ম বৃত্তান্ত আস্তে আস্তে। সমস্ত ভক্তরা ভাগবত কথা শুনবেন। আমি তো ভাগবতের জ্ঞান সাগরের তীরে দাঁড়িয়ে একটি নুড়ি উঠাবার জন্য ক্ষমতা আমার নেই। সবাই আমাকে কৃপা করবেন। সমস্ত বৈষ্ণব মণ্ডলী, সাধু মণ্ডলী, পণ্ডিত মণ্ডলী, সর্বসাধারণকে চরণে আমার দণ্ডবোধ। আপনাদের পদধূলি আমার চরণে দেন, আমাকে কৃপা করবেন গো, যাতে শেষের দিনে আমি রাধা রাধা নাম করতে করতে এই দেহকে রাধারানীর চরণে সজ্ঞানে রাখতে পারি। আর কিছু চাই না গো আমি। সবাই কৃপা রাখবেন আমাকে। ভক্তের কৃপায় কেবলম। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু ধরি পারে পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ ধরি পাই না রে। সমস্ত ভক্তরা কৃপা করবেন। ভক্তের কৃপায় কেবলম। ভক্তের কৃপা যদি পাই তাহলে রাধারানীর যুগল চরণ প্রাপ্ত হইব। এইভাবে রাধারানীর যুগল চরণ প্রাপ্ত হওয়া যায় না। সমস্ত ভক্তরা কৃপা করবেন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে।